বিএনপি মূলত একটি সন্ত্রাসী সংগঠন। এটা কেন বলছি, তাদের পূর্বের সেই ইতিহাসগুলো রয়েছে। 2091-তে ক্ষমতায় আসার পরে বিএনপির মধ্য থেকেই বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী বের হয়েছে। এখন তারা সারা বাংলাদেশ জুড়ে যেভাবে তাণ্ডব চালিয়েছিল, শত শত খুন করেছিল, আবার যখন 2001 সালে তারা ক্ষমতায় আসার পরে বিএনপির আতঙ্কে বাংলাদেশের কোনো জনগণ শান্তিতে থাকতে পারেনি। রাষ্ট্রের সর্বোচ্চ চূড়ায় থেকে, হাওয়া ভবন থেকে শুরু করে একদম নিম্নস্তর পর্যন্ত, তাদের সর্বশেষ কর্মী পর্যন্ত তারা সাধারণত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে থাকত। জনগণের এই সন্ত্রাসী কার্যক্রম তারা পরিচালনা করত এবং খুন খারাপি তো ছিলই। তো বিএনপি, জিয়াউর রহমানের যে বিএনপিটি ছিল, জিয়াউর রহমানের যে আদর্শ ছিল, এই আদর্শ থেকে বিএনপি পরিপূর্ণই সরে এসেছে। তো পরবর্তীতে যখন 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, 17 বছর বিএনপি যে মাজলুম ছিল, আমরা ভেবেছিলাম হয়তো বিএনপি শুধরে যাবে, কিন্তু এখন তারাই জালিমের ভূমিকায় আবির্ভূত হয়েছে। 17 বছর মাজলুম ছিল, কিন্তু এখন তারাই জালিম। শুধরানোর কোনো চিন্তা চেতনা বা কোনো কথাবার্তা, কোনো কার্যক্রম আমাদের চোখে পড়ে না। এরা তাদের যে পূর্বের যে রূপ ছিল সেটি দেখাচ্ছে। তারা কোনো ধরনের ভিন্ন মতকে সহ্য করতে পারে না। ফেসিবাদী যে চরিত্র, স্বৈরাচারী যে মনোভাব, তা পরিপূর্ণ তাদের মধ্যে বিদ্যমান। এখন তারেক রহমান সাহেব লন্ডনে বসে তিনি খুব সুন্দর সুন্দর ভাষণ দেন, বক্তব্য দেন। এখন তিনি কি লন্ডনে প্রধানমন্ত্রী? বাংলাদেশের জনগণের পালস কি? জনগণ এখন কি চায়? তার কোনো নেতৃবৃন্দ কি সেখানে তার কাছে পৌঁছায় না? বা তিনি কি এটা জানার চেষ্টা করে না? শুধু একটা বক্তব্য দিয়েই কি, দায়সারা বক্তব্য দিলে কি এটা হবে? তার কথার সাথে বাংলাদেশের জনগণের কার্যক্রমের যে মিল, কোনো কিছু মিল খুঁজে পাওয়া যায় না। কারণ বাংলাদেশের জনগণ স্বচ্ছ সুন্দর একটি রাজনীতি চায়, একটা বাংলাদেশ চায় যেখানে অনাবিল সুখ শান্তি বিরাজ করবে, কিন্তু তা প্রতিনিয়তই ব্যর্থ হচ্ছে। তাই আমরা বিএনপিকে আর কখনোই বলবো না তার শুধরাতে, আমরা বলবো জনগণকে প্রতিহত করতে। জনগণ যদি সুন্দর বাংলাদেশ গঠন করতে চায়, সুখ শান্তি চায়, তাহলে আওয়ামী লীগের মতো এই নব্য ফেসিবাদ বিএনপিকেও রুখে যেতে হবে। তবেই আশা করি বাংলাদেশে শান্তি ফিরে আসবে।